ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকের ক্লাসটি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট এবং এই ক্লাসটি যা নিয়ে এসেছি তোমরা এর আগের কোনো ইউটিউবে তোমরা কিন্তু পাওনি। এই ক্লাসে এমন কিছু জিনিস থাকছে যেগুলো তোমরা এই ক্লাসটি পড়লেই তোমাদের যে আবিষ্কার এবং আবিষ্কারক সম্পর্কে যে আ তথ্য বা ডাটা তোমাদের কোশ্চেনে আসার পরীক্ষায় আসার মতো যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু এই ক্লাসেই তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে? এখানে কি, কি নিয়ে আসা হয়েছে সেটা তোমাদের বলি। এখানে টোটাল 50 এমসিকিউ নিয়ে আসা হয়েছে। ঠিক আছে? শুধু ৫০ টি এমসিকিউ নয়। শুধু ৫০ টি এমসিকিউ তো থাকছেই। তার সাথে তোমাদের ১০০ টা ওয়ান লাইনার তোমাদের কিন্তু এই ক্লাসে থাকতেছে। ঠিক আছে? তো তাহলে বুঝতে পারছো এবং এই কোশ্চেনগুলো থেকেই তোমাদের বিভিন্ন পরীক্ষায় এসেছিল এবং এই কোশ্চেনগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে? এবং তোমরা ক্লাসটি খুব ভালোভাবে দেখবে ১ম থেকে লাস্ট অবধি। আশা করব যে তোমাদের এখান থেকেই পরীক্ষা আসবে। ঠিক আছে? এবং অবশ্যই থাকবে। অবশ্যই ক্লাসটি লাস্ট অবধি দেখতে থাকো এবং চ্যানেলে ১ম হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের প্রতিদিন কিন্তু সোম থেকে শনি ক্লাস দেওয়া হয় এবং তোমাদের অবশ্যই যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো টেলিগ্রাম চ্যানেল কিভাবে জয়েন হবে? তোমরা মোবাইলে এটাকে স্ক্যান করতে পারো। ঠিক আছে? অথবা তোমাদের ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। সেখানে কিন্তু লিঙ্কে ক্লিক করলেই তোমাদের কিন্তু জয়েন হয়ে যাবে টেলিগ্রাম চ্যানেল। ঠিক আছে? এছাড়া তোমাদের ডিসক্রিপশনে প্লেলিস্ট করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি। সেখানে যত ধরনের ক্লাস হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির সেখানে কিন্তু এড করে দেওয়া হয়েছে। ঠিক আছে? সমস্ত ক্লাস। তো তোমরা সেগুলো দেখবে। এবার ১ম চলে আসি কোশ্চেনে। টেলিফোন কে আবিষ্কার করেন? টেলিফোন আবিষ্কার করেন থমাস আলভা এডিসন, গ্রাহাম বেল, নিকোলা টেসলা না মার্কনি? তো টেলিফোন আবিষ্কার করেন রাইট অ্যান্সার বি। তাহলে গ্রাহাম বেল ইজ দ্য রাইট অ্যান্সার। এবং দেখে নাও এক্সট্রা তথ্য দেখো। আলেকজান্ডার গ্রাহাম বেল ১৮৭৬ সালে কত সালে? ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার করেছেন। ঠিক আছে? নেক্সট ২ নাম্বার কোয়েশ্চেন দেখে নাও। বৈদ্যুতিক বাল্বের আবিষ্কারক কে? বৈদ্যুতিক বাল্ব আমরা ইলেকট্রিক যে বৈদ্যুতিক বাল্ব বাড়িতে ইউজ করি, ব্যবহার করি সেইটা কে আবিষ্কার করেছিলেন? নিকোলা টেসলা, হামব্রে ডেভি, থমাস আলভা এডিসন না জেমস ওয়াট? তো বৈদ্যুতিক বাল্বের আবিষ্কার করেছেন সি থমাস আলভা এডিসন। আমরা পড়ি না এলইডি আমাদের বাড়িতে এলইডি থাকে। এই ইডি থেকেই মনে রাখবে এডিসন। এডি থেকেই মনে রাখবে কি? এডিসন। তাহলে বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন? এডিসন। এটা মনে রাখলে তোমাদের থমাস আলভা এডিসন কিন্তু মনে থেকে যাবে। ঠিক আছে? কারণ কিছু কোশ্চেন আমাদেরকে একটু ট্রিকি ভাবে মনে রাখতে হয়। কারণ দেখো আমাদের জিকেতে কিন্তু অনেক একটা ভাস্ট সিলেবাস মানে অনেক বড় সমুদ্রের মতো একটা সিলেবাস। সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? সেখান থেকে সমুদ্রের মতো কোয়েশ্চেন কি পড়তে হবে? পড়তে হবে না। সেজন্য দেখতে হবে যে কোন পরীক্ষায় কিরকম কোয়েশ্চেন আসে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখব প্লাস সিলেবাস দেখব। সেই সিলেবাসে কি, কি আছে, ঠিক আছে? যে এক্সামটা আমরা দেব সেখান থেকে দেখব এবং সেখান থেকে সেই সিলেবাস থেকে কি, কি পরীক্ষায় আসার সম্ভাবনা সেই কোয়েশ্চেনগুলো আমরা যদি বারবার রিভিশন করি তাহলে কিন্তু আমাদের কোয়েশ্চেন কমন পড়ে যাবে পরীক্ষায়, ঠিক আছে? এবং সেরকমভাবেই কিন্তু এই ক্লাসটি তৈরি করা হয়েছে। আশা করি তোমরা এখান থেকেই কমন পাবে এবং তোমাদের কিছু ট্রিকও বলে দেব যেগুলো ট্রিক আমার মনে হয় যে এই ট্রিক ভাবে পড়লে তোমাদের মনে থাকবে। ঠিক আছে? সেই ট্রিকগুলো কিন্তু আমি বলে দেব। ঠিক আছে? ভিডিওতে। দেখে নাও। তো এটার রাইট অ্যান্সার হবে সি এবং কত সালে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল? ১৮৭৯ সালে। ১৮৭৯ সালে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিল। ৩ নাম্বার দেখে নাও। রেডিও আবিষ্কার করেন কে? গ্রাহাম বেল, মার্কনি, ফ্যারাডে না নিউটন? তো গ্রাহাম বেল তো হবে না। আমরা একটু আগেই জানলাম। গ্রাহাম বেল কি আবিষ্কার করেছেন? টেলিফোন আবিষ্কার করেন। ঠিক আছে? কারণ বেল যখন আমরা টেলিফোনে কল আসে তখন কি বাজে? বেল বাজে না? ক্রিং, ক্রিং করে। তো এইভাবে মনে রাখবা এটা টেলিফোন। ঠিক আছে? এবার তুমি তুমি যদি মনে করো এটা রেডিও, কিভাবে আবিষ্কার করব? তো রেডিও হবে মার্কনি। ঠিক আছে? তো মার্কনি এটা মুখস্থ রাখবে। ঠিক আছে? রেডিও আবিষ্কার করেন কে? মার্কনি। ঠিক আছে? তো রাইট অ্যান্সার হবে বি। পেনিসিলিন কে আবিষ্কার করেন? তাহলে পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, রবার্ট কখ, আলেকজান্ডার ফ্লেমিং না জেনার? পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং।
তো রাইট অ্যান্সার হবে সি। এবং এখানে দেখে নাও কি বলছে, পেনিসিলিন প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কৃত এবং 1928 সালে এটা আবিষ্কৃত হয়েছিল। কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক কে? চার্লস টিউরিং, চার্লস বেবেজ, জন ভন নিউম্যান, বিল গেটস। তো আমরা যখন কম্পিউটার ক্লাস করেছিলাম, এই কম্পিউটার ক্লাসে কিন্তু এই কোশ্চেনটা আলোচনা হয়েছে। তোমরা যদি সেই ক্লাসটি করে থাকো তো অবশ্যই অ্যান্সার করতে পারবে। তো এটা রাইট অ্যান্সার হবে বি। চার্লস বেবেজ ইজ দ্য রাইট অ্যান্সার। কম্পিউটারের জনক হলো চার্লস বেবেজ। তো চার্লস বেবেজকে বলা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিন ধারণার। অ্যানালিটিক্যাল ইঞ্জিনের ধারণার চার্লস বেবেজ। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলছে দেখে নাও। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমরা দেখতেই পাচ্ছ সেই কোশ্চেনগুলো কি হারে নিয়ে আসা হয়েছে। এক্স রে আবিষ্কার করেন কে? এক্স রে আবিষ্কার করেন রন্টজেন, মার্কস, ম্যাক্স প্ল্যাঙ্ক, আইনস্টাইন না বোর? তো এক্স রে আবিষ্কার করেন রন্টজেন। তো এক্স রের সাহায্যে আমরা কি করি, কোথাও হাড় ভেঙে গেলে সেই হিসেবে আমরা এক্স রে ব্যবহার করি। তো এক্স রেটা করলে আমরা যে জায়গায় হাড় ভেঙে যায় সেটা আমরা দেখতে পাই। তো এক্স রে আবিষ্কার করেছিলেন কিন্তু উইলহ্যাম রন্টজেন। কত সালে? 1901 সালে কিন্তু প্রথম আবিষ্কার, না 1901 সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে? স্টিম ইঞ্জিন দেখো নাও 7 নম্বর কোশ্চেন। স্টিম ইঞ্জিন উন্নত করেন কে? স্টিম ইঞ্জিন এখানে উন্নত করার কথা বলা হয়েছে, আবিষ্কারের কথা বলা হয়নি। তার স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন কে? নিউকোম্যান, জেমস ওয়াট, ফ্যারাডে না টেসলা? তো এটা রাইট অ্যান্সার হবে বি। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন, কি উন্নত ধরনের স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন। নেক্সট কোশ্চেন দেখে নাও। বিমান আবিষ্কার করেন কে? বিমান আবিষ্কার করেন কে? লিওনার্দো দা ভিঞ্চি, রাইট ভ্রাতৃদ্বয়, সন্তোষ ডুমন না নিউটন? তাহলে বিমান আবিষ্কার করেছেন পি, রাইট ভ্রাতৃদ্বয়। ঠিক আছে? তো অবশ্যই এটা একটা কমন কোশ্চেন এবং তোমাদের হয়তো অনেকেই জানো যে বিমান আবিষ্কার করেছিল রাইট ভ্রাতৃদ্বয়। এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসবে। ঠিক আছে? এবার 9 নাম্বার কোশ্চেন। এবং কত সালে আবিষ্কার প্রথম সফল উড়ান ঘটায়? 1903 সালে। ঠিক আছে? 1903 সালে ইজ দ্য রাইট অ্যান্সার। ডায়নামাইট ডিনামাইট, ডিনামাইট আবিষ্কার করেন কে? নোবেল, আইনস্টাইন না গ্যালিলিও না পাস্তুর? তো ডিনামাইট আবিষ্কার করেছিলেন আলফ্রেড গ্যালিলিও। ডিনামাইট আবিষ্কার কে করেছিলেন? নোবেল। ঠিক আছে? এটা হবে এ। আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেছিলেন। এবং এই আলফ্রেড নোবেলের নাম অনুসারে কিন্তু নোবেল পুরস্কার, তার নোবেল পুরস্কার যে দেওয়া হয় তার নাম অনুসারে। ঠিক আছে? দেখে নাও, আলফ্রেড নোবেল নোবেল পুরস্কারের প্রবর্তক। তাহলে নোবেল পুরস্কারের প্রবর্তককে এখানে লেখা আছে আলফ্রেড নোবেল। টেলিভিশন আবিষ্কারক কে? টেলিভিশন বা টিভিই এর আবিষ্কারক কে? জন বেয়ার্ড, মার্কনি, এডিসন না টেসলা? তো জন বেয়ার্ড ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? তো এ হবে রাইট অ্যান্সার। এবং মার্কনি তোমাদের একটু আগে জানলাম, রেডিও আবিষ্কার করেছিলেন মার্কনি। এবং এডিসন আবিষ্কার করেছেন কি? ইলেকট্রিক বাল্ব। ঠিক আছে? তো রাইট অ্যান্সার হবে জন লগি বেয়ার্ড প্রথম কার্যকর টিভি তৈরি করেন। 11 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে। ফটোগ্রাফি আবিষ্কার করেন কে? ফটোগ্রাফি আবিষ্কার করেন নিউটন, নিপসে, এডিসন না বেয়ার্ড? ফটোগ্রাফি আবিষ্কার করেন কে? তো এটা রাইট অ্যান্সার হবে নিমসে। নিপসে ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখে নাও। টাইপরাইটার আবিষ্কার করেন কে? এবার বলছে টাইপ টাইপরাইটার আবিষ্কার করেন কে? টাইপরাইটার আবিষ্কার করেন সোলস, বেবেজ, মার্কনি না টিউরিং? তো এটা রাইট অ্যান্সার হবে সোলস। টাইপরাইটার আবিষ্কার করেন কে? সোলস। 13 নম্বর কোশ্চেন কি বলছে, ব্যাটারি আবিষ্কার করেন কে? ফ্যারাডে, ভোল্টা, টেসলা না অ্যাম্পিয়ার? ঠিক আছে? তো আমরা যে বলি না কত ভোল্ট আছে রে, বিদ্যুৎ কত ভোল্ট আছে, সো সেই হিসেবে কিন্তু মনে রাখতে পারো এটা হচ্ছে ভোল্টা। তাহলে কে আবিষ্কার করেছেন? ব্যাটারি আবিষ্কার করেছেন কিন্তু ভোল্টা। ঠিক আছে? রাইট অ্যান্সার হবে বি। 14 নম্বর কোশ্চেন দেখে নাও। টেলিগ্রাফ আবিষ্কার করেন কে? টেলিগ্রাফ আবিষ্কার করেন কে? গ্রাম বেল, মোর্স, মার্কনি না এডিসন? তো আমরা অপশন এলিমেন্ট করলেই বলতে পারি, বুঝতে পারি যে গ্রাম বেল হচ্ছে টেলিফোন আবিষ্কার করেছিলেন। টেলিফোন। এডিসন আমাদের বৈদ্যুতিক বাল্ব।
মার্কনিকে রেডিও, তাহলে এটা রাইট অ্যান্সার হবে মর্স। ঠিক আছে, তো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখে নাও কি বলছে। সেলাই মেশিন, সেলাই মেশিন আবিষ্কার করেন কে? তাহলে সেলাই মেশিন আবিষ্কার করেন হাউরি, শোলস, এডিসন না বেয়ার্ড? তাহলে হাউ এ, শোলস, এডিসন না বেয়ার্ড? একটু আগে আমরা পড়লাম এটা 21, আচ্ছা এটা কি হবে? এটা রাইট অ্যান্সার হবে হাওয়ে। ঠিক আছে, হাওয়ে ইজ দ্য রাইট। তাহলে সেলাই মেশিন কে আবিষ্কার করেন? হাওয়ে। 16 নম্বর কোশ্চেন কি বলছে, লিফট আবিষ্কার করেন কে? লিফট, আমরা যখন হসপিটালে যাই, ঠিক আছে, বড় বড় যখন হসপিটাল, মানে ছোট হসপিটাল না, হসপিটাল ভালো বড় ধরনের পাবলিক বা পাবলিক হসপিটাল হোক বা সরকারি মেডিকেল হসপিটাল হোক, সেখানে আমরা কি দেখতে পাই বলতো? লিফট দেখতে পাই না? এরকম লিফট দরজা থাকে এইভাবে এইভাবে, কারণ অনেক বহুতল থাকে, 10 তলা, 5 তলা, 8 তলা যেতে হয়, তখন আমরা লিফটের মাধ্যমে যাই, তাই না? তাহলে এই লিফট তাহলে আবিষ্কার করেছে কে? এই লিফট কিন্তু আচ্ছা, লিফট আবিষ্কার করেন কে সেটা তো তোমরা বুঝতে পারলে লিফট কি জিনিস, অনেকেই জানো, আমি এটা বললাম। এবার ট্রিক্সটা কিভাবে মনে রাখবে? এই যে আমি বললাম হসপিটালে, অ্যান্সারটা আমরা কিভাবে মনে রাখবো? হসপিটালে এই যে লিফট থাকে, অনেক লিফট থাকে। তো হসপিটালে যখন কোনো পেশেন্ট খুব ওটি, মানে কি, ইমার্জেন্সিতে যাবে, ওটিতে যাবে, তাই না? ওটিতে কি হয়? অপারেশন হয়। তো তাকে কি হেঁটে হেঁটে নিয়ে আসা যাবে? তখন কি করা হয়? লিফটে করে নিয়ে আসা হয়, উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে। ঠিক আছে, বা কোনো পেশেন্টকে নিচ থেকে উপরে গিয়ে ওটি এখানে আছে 8 তলাতে, তাকে নিয়ে যাওয়া হলো, তাহলে সেখানে কিসে করে যাব? ওটিতে, লিফটে করে। তো এইটাই সম্পর্কটা আমি বুঝালাম, কারণ এই রাইট অ্যান্সারটা কিন্তু ওটি, ওটিস হবে ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু তাহলে লিফট আবিষ্কার করেন কি? ওটিস। 17 নম্বর কোশ্চেন, থার্মোমিটার আবিষ্কার করেন কে? দেখো আমার যে এই ট্রিকগুলো কিন্তু আমি নিজে থেকেই তৈরি করেছি। তোমরা এই ট্রিকগুলো তোমার মতো করেও বানাতে পারো। ঠিক আছে? এবং আমি যেগুলো বলছি সেগুলো কিন্তু তোমরা মনে করো, তাহলেও কিন্তু হবে। ঠিক আছে? তা আমি বলব আমার যেটা ট্রিক আমি তোমাদেরকে দিচ্ছি সেটাই মনে করবে, তাহলে অতি সহজ, তোমাদের ব্রেনকে এক্সট্রা ভাবতে হবে না। ঠিক আছে? তাহলে এবার থার্মোমিটার আবিষ্কার করেন কে? নিউটন, গ্যালিলিও, ক্যালভিন না ফারেনহাইট? ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা অপশন এলিমিনেট করেও কিন্তু পারবে। দেখো নিউটন কিন্তু, নিউটনের যে ৩টি গতিসূত্র আছে সেটা কিন্তু দিয়েছিল নিউটনের, আহ ৩টি সূত্র, ঠিক আছে? এবং তোমরা এটা নিউটন কি মাধ্যাকর্ষণ যে দিয়েছিল ধারণা, মাধ্যাকর্ষণ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে, সেটাও কিন্তু নিউটন দিয়েছিল। ঠিক আছে, আইজ্যাক নিউটন। এবার এটা কি, সি নাম্বারটা তোমরা যদি দেখো, কেলভিন, কেলভিন একটা স্কেল আছে, ঠিক আছে, কেলভিন টেম্পারেচার স্কেল, ফারেনহাইট একটা, ফারেনহাইট স্কেল। তো এগুলো কি স্কেলের একটা নাম, ক্যালভিন স্কেল, ফারেনহাইট, কিন্তু বাকি যে বি অপশনটা পড়ে থাকলো এটাই তাহলে রাইট অ্যান্সার হবে। তো এটা রাইট অ্যান্সার হবে গ্যালিলিও। থার্মোমিটার আবিষ্কার করেন কে? থার্মোমিটার আবিষ্কার করেন হবে গ্যালিলিও ইজ দ্য রাইট অ্যান্সার। 18 নম্বর কোশ্চেন দেখো, স্কেল তাপমাত্রা ফারেনহাইট আবিষ্কার করেন কে? এবার বলছে ফারেনহাইট, যে উষ্ণতা মাপার যে আহ, আমরা ফারেনহাইট স্কেল আবিষ্কার করি, ফারেনহাইট স্কেল, সেটা আবিষ্কার করেন কে? সেলসিয়াস, কেলভিন, ফারেনহাইট না নিউটন? তো তোমরা এখানে উত্তরটা দেখলেই বুঝতে পারবে, অপশনে ফারেনহাইট থেকেই ফারেনহাইট স্কেল নামকরণ করা হয়েছে, এবং কারণ তার নাম অনুসারে এই স্কেলের নাম দেওয়া হয়েছিল, এবং সেই আবিষ্কার ফারেনহাইটই আবিষ্কার করেছেন। 19 নম্বর কোশ্চেন দেখে নাও, ব্যারোমিটার আবিষ্কার করেন কে? ব্যারোমিটার বা সাহায্যে আমরা কি পাবি? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে আমরা বায়ুর চাপ মাপি। তাহলে ব্যারোমিটার আবিষ্কার করেন কে? টরিসেলি, গ্যালিলিও, নিউটন না পাস্তুর? তো এটা অপশন এলিমিনেট করলেও তোমরা পারবে টরিসেলি, কারণ টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছেন গ্যালিলিও। তো বুঝতেই পারছো কি কি আবিষ্কার করেছিল, নিউটন হবে না, পাস্তুর হবে না। 20 নম্বর কোশ্চেন কি হবে দেখে নাও, রেফ্রিজারেটর বা ফ্রিজ, রেফ্রিজারেটর, আমরা ফ্রিজে আমরা রেফ্রিজারেটর দেখতে পাই, সেজন্য আমাদের খাবারগুলো ঠান্ডা থাকে সেখানে। এই রেফ্রিজারেটর আবিষ্কার করেন কে? পারকিন্স, এডিসন, টেসলা, ওটিস? ওটিস তো আমরা লিফট দেখলাম, ঠিক আছে, টেসলা হবে না, এলন মাস্ক টেসলা, এটা ঠিক হবে না। এডিসন, এডিসন তো এলইডি, ঠিক আছে, এডি, এডি মানে এলইডি, তো এটা হবে পারকিন্স। তো এটা রাইট আনসার কি হবে?
পার্কিন্স। তাহলে রেফ্রিজারেটর কে আবিষ্কার করেছিলেন? পার্কিন্স ইজ দ্য রাইট অ্যান্সার। 21 নম্বর কোশ্চেন দেখে নাও, গ্যাস লাইট আবিষ্কার করেন কে? মুরডক, এডিসন, মার্কনি না ওয়াট? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এটা রাইট অ্যান্সার অপশন এলিমিনেট করলেও কিন্তু তোমরা আবার পেয়ে যাবে। এ হবে রাইট অ্যান্সার, মুরডক। সেজন্য কিছু ওয়ান লাইনে যেগুলো আছে না, তোমরা যে অপশন এলিমিনেট করতে পারছি আমি, ঠিক আছে? তোমাদের এরকম অপশন মানে বাদ দিতে পারবে, যেটা সঠিক উত্তর সেটাই ঠিক হবে, বুঝতে পারবে। তোমাদেরকে আমি 100টা ওয়ান লাইনে এনে রাখছি, মানে এই 50টা এমসিকিউ হওয়ার পর সেগুলো তোমাদেরকে 2 বার 3 বার রিভিশন মারবে, তাহলেই তোমরা অপশন এলিমিনেট করতে পারবে। এবং এগুলো তো মুখস্থ করবে অবশ্যই। তো এটা রাইট অ্যান্সার হবে কি? মুরডক, ঠিক আছে? রাইট অ্যান্সার এ। সাবমেরিন আবিষ্কার করেন কে? সাবমেরিন। দেখো, সাবমেরিন আমরা জাহাজ দেখি, সাবমেরিন মানে কি? একবারে সমুদ্রের তলায়, ঠিক আছে? সমুদ্রের তলায় কিন্তু এই বিভিন্ন জাহাজ যায়। এই সাবমেরিনটা কি ফুল সমুদ্রের নিচে? অর্ধেকই সমুদ্রের নিচে থাকে, সম্পূর্ণটাই সমুদ্রের নিচ দিয়ে চলাচল করে। সেই জন্য এইরকম ভাবে এটা মনে রাখবে, ফুলটন। তাহলে সামুদ্রিক সাবমেরিন আবিষ্কার করেন কে? ফুলটন, ঠিক আছে? তো রাইট অ্যান্সার হবে এ। বাকি অপশন দেখলে তোমরা বুঝতে পারবে যে হবে না। প্লাস্টিক, প্লাস্টিক আবিষ্কার করেন কে? ব্যাকল্যান্ড, নোবেল, এডিসন না পাস্তুর? এটাও একটা ট্রিক আমি তোমাদেরকে দেখবো মনে রাখার। দেখো, তোমাদের এরকম যে আমি ট্রিকগুলো দিচ্ছি, যে তোমাদের এরকম ট্রিক দরকার আছে কিনা অবশ্যই কমেন্ট করবে, এবং এই ট্রিকগুলো অবশ্যই তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। খুবই একদম সহজ, কারণ আমি কিছু কিছু ট্রিক্স বলে দেবো এবং তোমাদেরকে মুখস্থ করলে বেশি ভালো। তবে ট্রিক্সের মাধ্যমে তোমার মনে অনেক কিছু আমাদেরকে পড়তে হয়, কিছু ট্রিক্সের মাধ্যমে কিন্তু মুখস্থ করতে হয়। যেমন প্লাস্টিক আবিষ্কার করেন কে? যখন কোনো বাইকের বাইক বা সাইকেলের পিছনে কি থাকে? পিছনে কি থাকে? ব্যাকলাইট থাকে, ঠিক আছে? সেই ব্যাকলাইটটা কি দিয়ে তৈরি বলো তো? সেই ব্যাকলাইটটা দিয়ে তৈরি হচ্ছে প্লাস্টিক দিয়ে। তো এইরকম ভাবে কিন্তু আমি একটা উত্তরটা আমি মনে রেখেছি, বা এরকম ভাবে তোমাদেরকে বললে তোমাদের কিন্তু মনে থাকবে। তাহলে প্লাস্টিক আবিষ্কার করেন কে? বেকেল্যান্ড। তো রাইট অ্যান্সার কি হবে? এ, ঠিক আছে? সাইকেলের আবিষ্কার করে কে? সাইকেলের আবিষ্কারক কে, বা আবিষ্কার করেন কে? তো ম্যাকমিলান, ডানলপ, ফোর্ড না বেঞ্চ? তো এই সাইকেল কিন্তু আবিষ্কার করেছেন এই ম্যাকমিলান, ঠিক আছে? 25 নম্বর কোয়েশ্চেন, মোটর গাড়ি আবিষ্কার করেন কে? মোটর গাড়ি আবিষ্কার করেছেন কিন্তু ফোর্ড, ডাইমলার, কার্ল বেঞ্চ না টেসলা? তো এটা রাইট অ্যান্সার কি হবে? নিজেরা চেষ্টা করো আগে। তাহলে মোটর গাড়ি আবিষ্কার করেন কিন্তু কার্ল বেঞ্চ। তো সি ইজ দ্য রাইট অ্যান্সার। কারণ আগে কিন্তু যে গাড়িগুলো ছিল, বেঞ্চ বলা হতো, বেঞ্চ মানে মার্সিডিজ বেঞ্চ এরকম কিন্তু কার থাকতো। সেজন্য এই কার্ল বেঞ্চের নাম অনুসারে কিন্তু বেঞ্চ গাড়ি বার হয়েছিল, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে বেঞ্চ বানানটা জানি না ভুল হয়েছে কিনা ঠিক লিখছি। তো আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে লিখেছিলাম, ঠিক আছে? ওগুলোতে তোমরা কিন্তু একটু নজর কম দিবে, ঠিক আছে? দেখো, মোটর গাড়ি আবিষ্কার করেন কে? এটা রাইট অ্যান্সার হবে কার্ল বেঞ্চ। 26 নাম্বার কোশ্চেন কি বলছে? প্রিন্টিং প্রেস আবিষ্কার করেন কে? ঠিক আছে? বাংলায় যদি আমরা মনে রাখি, প্রিন্টিং প্রেস বাংলা হচ্ছে ছাপাখানা। ছাপাখানা আবিষ্কার করেছেন কে? গুটেনবার্গ, নিপসে, বেবেজ, বেয়ার্ড? তো এটা রাইট অ্যান্সার হবে গুটেনবার্গ। তাহলে ছাপাখানা কে আবিষ্কার করেছেন? রাইট অ্যান্সার হবে এ। 27 নম্বর কোশ্চেন, কাগজ আবিষ্কার করেন কে? ঠিক আছে? এই যে আমরা কাগজ ব্যবহার করি, সেটাকে আবিষ্কার করেছেন কে? সাইলুন, কনফুসিয়াস, বুদ্ধ না মেন্ডেল? তো এটা রাইট অ্যান্সার হবে এ, সাইফুন। কারণ কাগজ আমরা যখন এ ফোর পেজ আমরা কাগজ, আমরা ভালো কাগজ ওটাকে আমরা মনে করবো, ঠিক আছে? কাগজ তো অনেক হয়, আমরা এ4 পেজটাকে ধরলাম, সাদা পেজ, যেটা হচ্ছে জেরক্সের পেজ, ঠিক আছে? সেই জেরক্সের পেজটা কি হয়? সাদা হয় না? এই সাদা থেকে তোমরা মনে রাখবে সাই, সাদা মানে সাই, সাদা সাই, ঠিক আছে? তো এইভাবে তোমরা এটা মনে রাখবে, সাইলুন। ওকে? রকেট প্রযুক্তির জনক কে? রকেট প্রযুক্তির জনক নিউটন, গডার্ড, টেসলা না আইনস্টাইন? তো রকেট আমরা রকেট ব্যবহার করি কোথায় বলতো? আধুনিক মানে
রকেটটা দেখতে হয় বিভিন্ন আমাদের যে গবেষণার জন্য যে মহাকাশে পাঠানো হয়, সেজন্য আমাদের রকেট কিন্তু ইউজ করা হয়। ঠিক আছে? তাহলে রকেট প্রযুক্তির জনককে, এটা রাইট অ্যান্সার কি হবে? বি, গডার্ড। ঠিক আছে? গডার্ড কিন্তু রকেট প্রযুক্তির জনক। মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপ আবিষ্কার করেন কে? লিউয়েনহক, পাস্তুর, কখ না মেন্ডেল? মাইক্রোস্কোপ আবিষ্কার করেন লিউয়েনহক। এটা এ ইজ দ্য রাইট অ্যান্সার। টিকা বা ভ্যাকসিন আবিষ্কার করেন কে? ফ্লেমিং, পাস্তুর, জেনার না কখ? তো এটা রাইট অ্যান্সার হবে জেনার। এডওয়ার্ড জেনার মনেও রাখতে পারে। এডওয়ার্ড জেনার টিকা আবিষ্কার করেন এবং আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেছেন। তার পেনিসিলিন আবিষ্কার করেন কি? আলেকজান্ডার ফ্লেমিং। 31 নম্বর কোশ্চেন কি বলছে? ডিএনএ গঠন আবিষ্কার করেন কে? ঠিক আছে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর ফুল ফর্ম। এই ডিএনএ গঠন করেন আবিষ্কার করেন কে? ডারউইন, ওয়াটসন ও ক্রিক, মেন্ডেল না পাস্তুর? তো এটা রাইট অ্যান্সার হবে বি, ওয়াটসন ও ক্রিক। 32 নম্বর কোশ্চেন দেখে নাও। রেডার আবিষ্কার করেন কে? রেডার টেসলা, ওয়াটসন ওয়াট, মার্কোনি না এডিসন? তো এটা রাইট অ্যান্সার হবে কি? এই যে রেডার কিন্তু আমরা কোথায় ব্যবহার করি? রেডার কিন্তু আমরা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করি। ঠিক আছে? যুদ্ধক্ষেত্রে রেডার এবং সৈন্যবাহিনীতে এটি ব্যবহৃত হয়। এটা আবিষ্কার করেছেন কে? রাইট অ্যান্সার হবে বি, ওয়াটসন ওয়াট। 33 নম্বর কোশ্চেন কি বলছেন? সোলার সেল আবিষ্কার করেন কে? আমাদের এখন গ্রামে বা শহরে বিভিন্ন সোলার লাইট রাস্তায় আশেপাশে দেখতে পাই। এই সোলার সেল যে কোষগুলো, সেগুলো আবিষ্কার করেন কে? বেল ল্যাবস, টেসলা, এডিসন আর নিউটন? তো এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে বেল ল্যাবস। তাহলে সোলার আবিষ্কার করেছেন কে? বেল ল্যাবস। 34 নম্বর কোশ্চেন কি? ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবন করেন কে? বলো তো তোমাদের ব্লুটুথ কে ইউজ করেছো? কারণ আগে তো শেয়ার মি, নিয়ার বাই শেয়ার মি, তারপর জেন্ডার, এগুলো তো ছিল না। তখন কিন্তু ছিল ব্লুটুথ। কারণ ব্লুটুথ দিয়ে আমরা অনেক ফটো, গান এক মোবাইল থেকে অন্য মোবাইলে ট্রান্সফার করতাম। এই ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবন করেন কে? তো এটা রাইট অ্যান্সার কি হবে? এরিকসন। তো এটা রাইট অ্যান্সার হবে বি। তাহলে ব্লুটুথ প্রযুক্তির উদ্ভাবক হলেন এরিকসন। 35 নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? ইন্টারনেটের জনক কে? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, স্টার মার্ক দিয়ে দাও। ইন্টারনেটের জনক বিল গেটস, টিম বার্নার্স-লি, ভিনসাম না মার্ক জাকারবার্গ? তাহলে ইন্টারনেট ছাড়া কিন্তু আমাদের এই দুনিয়া অচল এবং আমাদের প্রত্যেকটা মোবাইলেই আমরা কিন্তু এখন ইন্টারনেট ইউজ করি এবং ইন্টারনেট ইউজ না করলে কিন্তু আমরা থাকতে পারি না, তাই না? উম, তাহলে অবশ্যই এটা আমাদেরকে জানতে হবে ইন্টারনেট আবিষ্কার করেছেন সি ভিনসাম ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 36 নম্বর কি বলছে? ডাব্লু আবিষ্কার করেন কে? ভিনসার তো ইন্টারনেট আবিষ্কার করেছেন, তাহলে একটু আগে আমরা পড়লাম। তাহলে এটা কি হবে? বি ইজ দ্য রাইট অ্যান্সার, টিম বার্নার্স-লি। এটিএম আবিষ্কার করেন কে? এটিএম আবিষ্কার করেছেন কে? শেফার্ড শেফার্ড ব্যারন, ফোর্ড, এডিসন আর টেসলা? তো এটার অ্যান্সার হবে এ, শেফার্ড ব্যারন। 38 নম্বর কোশ্চেন দেখানো কি বলছে? ক্যালকুলেটর আবিষ্কার করেছেন কে? পাস্কাল, বেবেজ, নিউটন আর টিউরিং? তো এটার রাইট অ্যান্সার হবে পাস্কাল। ঠিক আছে? নেক্সট কোশ্চেন 39 নম্বর কোশ্চেন কি বলছে? রবট শব্দটি প্রথম ব্যবহার করেন কে? রবট শব্দটি প্রথম ব্যবহার করেন আসিমভ, ক্যারেল চাপেক, টেসলা না নিউটন? তো 39 নম্বর কোশ্চেন কি হবে? এটা রাইট অ্যান্সার হবে কারেল চাপেক। রবট, তার মানে রবট সিনেমা দেখছিলাম। রবট সিনেমা কিন্তু যে ভিলেন, রবট টু যখন দেখবে তখন কিন্তু রবট
একটা যে ভিলেন যে বানাইছিল মানে জানি না সে বানাইছিল যে, ঠিক আছে? যে বানাইছিল বলতে ২য় জন যে বানাইছে মানে যে হচ্ছে ভিলেন ছিল। এমনিতে আমাদের রজনীকান্ত স্যার ও না, রজনীকান্ত স্যারের আ বাকি যে একজন ছিল, সে যে রোবটটাকে আবার পুনরায় বানিয়েছিল, তার কি করেছিল? গলা চেপে ধরেছিল কিনা? গলা চেপে মেরে ফেলেছিল। তো সেইভাবেই মনে রাখবে যে রোবট শব্দটি ১ম এ আসবে কারেল চাপেক, ঠিক আছে? এবার বলো মোবাইল ফোন আবিষ্কার করেন কে? নেক্সট কোয়েশ্চেন মোবাইল ফোন। জবস, মার্টিন কুপার, বিল গেটস না টেসলা? তো এটা রাইট অ্যান্সার হবে মার্টিন কুপার। তাহলে মোবাইল ফোন আবিষ্কার করেছেন মার্টিন কুপার। ৪১ নম্বর কোয়েশ্চেন কি বলছে? ব্ল্যাক বক্স আবিষ্কার করে। এই ব্ল্যাক বক্স কোথায় দেখতে পাই আমরা? ব্ল্যাক বক্স কিন্তু এরোপ্লেনে দেখতে পাই। ঠিক আছে? এবং ব্ল্যাক বক্সের রং কি? ব্ল্যাক বক্সের কালার কিন্তু হলুদ হয়। ঠিক আছে? হলুদ কেন বললাম? সরি। কমলা কালার হয়। ঠিক আছে? কমলা বা অরেঞ্জ কালার হয়। ঠিক আছে? তো এই আ এটি হচ্ছে যানবাহনের যে উড়োজাহাজ থাকে, এই উড়োজাহাজে কিন্তু লাস্ট প্রান্তে থাকে। ঠিক আছে? এবং সেখানে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন মানে এরোপ্লেন দুর্ঘটনা হয়, তখন কিন্তু এই ব্ল্যাক বক্স থেকে কিন্তু আমরা তথ্যটা জানতে পারি যে কি কারণে সেটা ঘটলো এবং সেখানে ভিতরে যত কিছু ঘটে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো ব্ল্যাক বক্স আবিষ্কার করেছিলেন কে? তো এটা রাইট অ্যান্সার হবে ডেভিড ওয়ারেন। 42 এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে? এসি। দেখো এটা একটা ভালো ট্রিক্স মনে রাখো। এসি কি আমরা সাধারণ মানুষ গ্রামে থাকি বা সাধারণ ঘরে যারা পরিবারে আছে তারা কি ইউজ করে? তোমাদেরকে অবশ্যই এসি ব্যবহার করার জন্য কি করতে হবে? তোমাদের কেরিয়ার তৈরি করতে হবে। ঠিক আছে? এসি এমনিই চলবে না। এসির বিল হচ্ছে অনেক এবং এসি তোমাদের চালানোর জন্য তোমাদেরকে কেরিয়ার তৈরি করতে হবে। চাকরি পেতে হবে বা কোনো বিজনেস শুরু করতে হবে। নিজের কেরিয়ার তৈরি করতে হবে। ঠিক আছে? এইজন্যই আমি এইভাবেই মনে রাখছি যে এয়ার কন্ডিশনার আবিষ্কার করেন কে? কেরিয়ার। এ ইস দ্য রাইট অ্যান্সার। ৪৩ নম্বর কোয়েশ্চেন কি থাকছে? রাবারের ভ্যালকানাইজেশন আবিষ্কার করেন কে? ভ্যালকানাইজেশন এবং রাবারের ভ্যালকানাইজেশন পদ্ধতির সাহায্যে আমরা টায়ার কোম্পানিতে ব্যবহার করি। টায়ার কোম্পানিতে কিন্তু এই রাবার ভ্যালকানাইজেশন হয় এবং সেখানে কিন্তু রাবার ভ্যালকানাইজেশন করে অনেক মানে গাড়ি, বাইক টায়ারগুলো তৈরি হয়। ঠিক আছে? তো এটা আবিষ্কার করেছেন কি? বেঞ্চ, ডানলপ, ফোর্ড না উডইয়ার? তো এটা রাইট অ্যান্সার হবে গুডইয়ার ইস দ্য রাইট অ্যান্সার। ডি। হেলিকপ্টার আবিষ্কার করেন কে? হেলিকপ্টার আবিষ্কার করেন দা ভিঞ্চি, রাইট ব্রাদার্স, সিকোরস্কি না গডার্ড? এটা রাইট অ্যান্সার হবে সি, সিকোরস্কি। ঠিক আছে? এবার দেখো ৪৫ নম্বর জেট ইঞ্জিন আবিষ্কার করেন কে? জেট ইঞ্জিন আবিষ্কার করেন নিউটন, ওয়াট, টেসলা না হুইটল? এটা রাইট অ্যান্সার কি হবে? তো এটা রাইট অ্যান্সার হবে হুইটল। জেট ইঞ্জিন আবিষ্কার করেন হুইটল। ৪৬ নম্বর কোশ্চেন কি বলছে? ফাইবার অপটিক্স আবিষ্কার করেন কে? কাও, মার্কনি, টেসলা না এডিসন? ফাইবার অপটিক্স আবিষ্কার করেছেন কিন্তু কাও। ঠিক আছে? এবার দেখো জিপিএস এর ফুল ফর্ম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং প্রযুক্তির বিকাশ ঘটে কোন দেশের মাধ্যমে? এটা হবে সি, আমেরিকা যুক্তরাষ্ট্র। ৪৮ নম্বর কোশ্চেন দেখে নাও কি বলছে? ব্লুটুথের নামকরণ কোন রাজা থেকে? ব্লুটুথের নামকরণ হচ্ছে নরওয়ের রাজা, ইংল্যান্ডের রাজা, ডেনমার্কের রাজা না সুইডেনের রাজা? এটা রাইট অ্যান্সার কি হবে? আমরা ব্লুটুথ এটা রাজা বলছেন সুইডেনের রাজা। ঠিক আছে? সুইডেনের রাজা ব্লুটুথের নামকরণ করেছেন এবং সুইডেনের রাজার নাম কি ছিল? সুইডেনের রাজাটার নাম ছিল হ্যারাল্ড। ঠিক আছে? তার নাম অনুসারে কিন্তু এই ব্লুটুথ নামকরণ করা হয়েছিল। ৪৯ নম্বর কোশ্চেন কি বলছে? 3D প্রিন্টিং প্রযুক্তি আবিষ্কার করেন কে? 3D প্রিন্টিং প্রযুক্তি আবিষ্কার করেন কে? তো এটা রাইট অ্যান্সার হবে চাখাল। চাখাল ইজ দ্য রাইট অ্যান্সার। এবার লাস্ট কোশ্চেন এমসিকিউ কোশ্চেন, আরো ওয়ান লাইনের কোশ্চেন আছে দেখে দেব। লেজার আবিষ্কার করেন কে? লেজার আবিষ্কার করেন কিন্তু মেইমন। ঠিক আছে? লেজার আবিষ্কার করেন কে? মেইমন। ঠিক আছে? দেখে নাও এই টোটাল কিন্তু 50টা কোশ্চেন করে দেওয়া হলো এমসিকিউ। এবার দেখে নাও ওয়ান লাইন।
ঠিক আছে? এই ওয়ান লাইনার গুলো তোমরা কিন্তু কি করবে, আমি কিন্তু এতগুলো ১০০ টা ওয়ান লাইনার পড়ে দিলে কিন্তু ল লম্বা হয়ে যাবে ভিডিওটা। সেজন্য আমি তোমাদেরকে ৫ সেকেন্ড করে টাইম দিব। প্রত্যেকটা স্লাইডে ১০ টি করে ১০ টি করে ওয়ান লাইনার আছে। তোমরা ভিডিওটাকে কি করবে? ভিডিওটাকে তোমরা কি করবে? পজ করবে। ঠিক আছে? আমি পজের চিহ্ন রাখিয়ে দিলাম ইউটিউবের। তো এইভাবে পজ করবে এবং তোমরা এই স্ক্রিনশটও করতে পারো অথবা তোমরা মুখস্থ করে নিতে পারো। ঠিক আছে? তো ৫ সেকেন্ড করে টাইম দিব। ১, ২, ৩, ৪, ৫। ঠিক আছে? এবার তোমাদের নেওয়া হয়ে গেছে অলরেডি। তাহলে আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। এটাও তোমরা করে নিতে পারো। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু ইম্পোর্টেন্ট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। 1, 2 সরি 3, 4, 5 হয়ে গেছে আশা করছি তোমাদের অবশ্যই ভিডিওটাকে পজ করেছো নয়তো স্ক্রিনশট নিয়ে নিয়েছো এগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট স্লাইড দেখে নাও। 1, 2, 3, 4, 5 হয়েছে ডান। নেক্সট দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট স্ক্রিনশট করে নিও বা অথবা তোমরা ভিডিওটাকে পজ করে মুখস্থ করে নাও। স্ক্রিনশট করলে তোমাদের হয়তো পড়া থাকবে না, তোমাদের ভুলে যাবে। তো এখানে সঙ্গে, সঙ্গে পড়ে নিলে তোমাদের কিন্তু খুব ভালো হবে। নেক্সট হয়ে গেছে। নেক্সট নেক্সট স্লাইডে চলে যাচ্ছে। দেখো না প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পড়বে। ঠিক আছে? তোমাদেরকে আমি পড়ার টাইম দিচ্ছি। ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে তাহলে তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে। আমি বলে দিচ্ছি বারবার। এটাই লাস্ট। 1, 2, 3, 4, 5 ঠিক আছে? তো এখানে আমি বলব কিছু দেখে নাও। এগুলো কিন্তু আমি প্রত্যেকটাই তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো এবং এগুলো যদি পিডিএফ পেতে চাও, ওগুলো যদি তোমরা পিডিএফ পেতে চাও তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তাহলে তোমাদের স্ক্রিনশটেরও কোনো প্রয়োজন হবে না। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমাদের ডেসক্রিপশনে দেওয়া হয়েছে। সেখান থেকে তোমরা লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যেতে পারো এবং তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে দেওয়া হবে এবং সেই পিডিএফটা ডাউনলোড করে তোমরা কিন্তু এগুলো পড়তে পারো। ঠিক আছে? তোমাদের জন্য কিন্তু ফ্রিতেই প্রোভাইড করা হয়েছে। সবকিছু অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং অবশ্যই ভিডিওটা ক্লাসটিকে শেয়ার করবে এবং অবশ্যই তোমরা এইগুলো পড়লে কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। ঠিক আছে? এই বলে আজকের ক্লাসটি শেষ করছি। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগলো এবং অবশ্যই ভিডিওটাকে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে এবং চ্যানেলে প্রথম হলে এবং ফ্রি পিডিএফ অনেক কিছু ক্লাস ভালো, ভালো উন্নত ধরনের ক্লাস পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভালোভাবে প্রিপারেশন চালিয়ে যাবে। পরীক্ষা তোমাদের আর বেশি দিন নেই। জয় হিন্দ, বন্দে মাতরম।